নাড়াচ্ছে, এদিকে সত্যটা বলা যাবে না। শুয়েও শান্তি মিলছে না তার। উমায়ের নিশ্চয়ই মেসেজে বকা দিচ্ছে এতক্ষণে। তাকে বকুনি দিক, তাও শান্তি। অন্তত আফিয়ার সহিত কোনো ঝামেলা তো হবে না। শত চিন্তায় বোনকে জড়িয়ে ধরে তাহুরা। মাথা ব্যথায় আঁখি খিচে বন্ধ করে। আজ সহ একদিন উমায়ের মেসেজ দেয়নি, অথচ লোকটা প্রায়ই অনলাইনে থাকে। দুবার নিজে থেকে মেসেজ দিয়েছে তাহুরা, তাও উত্তর দেয়নি উমায়ের। বসার ঘরে সোফায় বসে ভাবুক হয় তাহুরা। সেদিনের জবাবে লোকটা নিশ্চয়ই খেপেছে। এখনও উমায়েরকে অনলাইনে দেখা যাচ্ছে অ্যাক্টিভ। তাহুরা কোনো ভনিতা ছাড়া লিখে। আজ মার্কেটে আসছেন? হঠাৎ করে সকালে ফোন করে মেঘলা। বিয়ের কেনাকাটার জন্য আজকের দিনটা নির্ধারণ করে। তাদের পরিবার হতে উমায়ের ব্যতীত সকলে এবং জাফরানের বাবা মা আসবে। তবে তাহুরার পরিবার হতে কেবল শিউলি তাহুরা এবং সুনেরা যাবে। তাহুরা কামিজের সাথে হিজাব বেঁধেছে আজ। বোনের দেখা দেখি। উমায়ের মেসেজ সিন করে আবারও, কিন্তু জবাব দিচ্ছে না। তাহুরার ভেতরে শঙ্কা, লোকটা কি তার সহিত আর কথা বলবে না? সিএনজি এলে মা বোনের সাথে বেরিয়ে যায় তাহুরা। তবে মনে মনে দোয়া করে আজ যেন লোকটা আসে মার্কেটে। শহরের বিখ্যাত মার্কেটে তারা, বেশ এক্সপেন্সিভ। মার্কেটের নিচে বোনের শ্বশুরবাড়ির অপেক্ষাকৃত লোকদের দেখতে পায় তাহুরা। কেবল তার মেসেজের উত্তর না দেওয়া লোকটা তার ভাই, তার চাচা ও নিবরাস অনুপস্থিত। আফিয়ার সাথে দৃষ্টি মিললে তাহুরা হাসতে চায়, কিন্তু আফিয়া দৃষ্টি অন্যদিকে ফিরায়। সকলের সাথে তারা ভেতরে যায়। পরিচিত দোকান মেঘলার দেখতে পেয়ে সখ্যতা করে মেঘলা সহ সকলকে। বেশ ডিজাইনিং লেহেঙ্গা পছন্দ করে মেঘলা তার ছেলের বউয়ের জন্য। জুবাইর বারংবার বলেছে তার বউয়ের জন্য কলিজা রঙের লেহেঙ্গা পছন্দ করতে। ছেলেটা কাজের চাপে আসতে পারেনি আজ। হাসি মুখে সব পছন্দ করা কাপড় সুনেরার গায়ে জড়িয়ে দেখছে। মনকে শান্তি দিচ্ছে মেঘলা। পরপর মোবাইল বেজে ওঠে। তার আদরের ছোট ছেলে ফোন দিয়েছে। সুনেরাকে আরও কয়েকটা লেহেঙ্গা দেখতে বলে ফোন ধরে একটু চেপে যায় সে। বাবা আসবে? কই তুমি? বোকাটা এসেছে? মায়ের প্রশ্ন করে। বাবা, ওর নাম তাহুরা। এসেছে এসেছে ওর জন্যে কি রঙের জামা কিনবো বলো? আসছি আমি, ওকে কিড জোনে বসিয়ে আসো। আসছি উমায়ের মায়ের কথার জবাব দেয়। আমি, ওকে কিড জোনে বসিয়ে আসো জাফরানের সাথে। সঙ্গে সঙ্গে ফোন কাটে উমায়ের। মেঘলা হাসে। পেছনে ফিরে তাহুরাকে অবলোকন করে। প্রেয়সী মেয়েটাতে তার ছেলে একেবারে বুঁদ হয়েছে। জাফরানকে কি সুন্দর সামলিয়ে রেখেছে মেয়েটা। অথচ অন্যবার জাফরান মার্কেটে এলে কি কান্নাটাই না করে। মেঘলা সকলকে মানিয়ে তাহুরা এবং জাফরানকে কিডজনে নিয়ে যায়। সুনাইরা বা শিউলি আপত্তি জানায়নি। এইভাবে তাদের মেয়ের কোল ছাড়া ছেলেটা বসছে না। নিশ্চয়ই তাহুরার পায়ে ব্যথা হচ্ছে। মুখ বুঝে ব্যথা সহ্যের চেয়ে কিডজনে জাফরান খেললে এবং তাহুরা বসে থাকলেই ভালো। নিঃসন্দেহে এই মার্কেট বেশ নিরাপদ। সুরক্ষিত জায়গায় বসিয়েছে মেঘলা তাহুরাকে। তার সম্মুখে জাফরান বাউন্ডারির অপর পাশে খেলনার ঘোড়ায় বসে খিলখিলিয়ে হাসছে। মেঘলা কিছু খাবারের বন্দোবস্ত করতে গেলে মেসেজ আসে ফোনে, তার ছেলে পার্কিংয়ে। তাহুরাও স্বস্তির শ্বাস ফেলে। বিয়ের বাজারে তার বসে কাপড় দেখা ছাড়া কাজ ছিল না। এখন জাফরান সহ বাকি বাচ্চারা খেলা দেখা যাক। উমায়ের কিডজনের সম্মুখে এলে মাকে দেখে। নিজের গম্ভীরতা বজায় রাখে উমায়ের। মেঘলা তাহুরার আড়ালে দাঁড়িয়েছে। মাকে উমায়ের প্রশ্ন করে, এটাকে সব রঙে মানায়। দেরি হবে, লাঞ্চ করেছো? মায়ের প্রশ্নে উমায়ের মাথা নাড়ে। এখন খাবো। আচ্ছা, এখানে ক্যাফে থেকে কিছু খেয়ে নিও তুমি। তাহুদের জন্য নিও, ভেতরে আছে তাহুরা। বকবে না ওকে কিছু নিয়ে। মেঘলা বলে। দেখা যাক। থ্যাঙ্কস মা। উমায়ের গটগট পায়ে এগিয়ে যায় সম্মুখে। হাঁটতে হাঁটতে শার্টের হাতা কনুই পর্যন্ত উঠায় উমায়ের। মায়ের প্রশ্নে উমায়ের মাথা নাড়ে। মেঘলা বলে। উমায়ের গটগট পায়ে এগিয়ে যায় সম্মুখে। হাঁটতে হাঁটতে শার্টের হাতা কনুই পর্যন্ত উঠায় উমায়ের। কিডজনের ভেতরে অবস্থিত ক্যাফে থেকে কিছু নাস্তার আইটেম নিয়ে সামনে অগ্রসর হয় সে। তাহুরার পেছন দিক দৃশ্যমান। পেছন হতেই উমায়ের থমথম কণ্ঠে বলে ওঠে, মার্কেট এসেছি, আমাকে কি করবে এখন? বিস্ফোরিত হয় তাহুরার নজর। পেছনে বাঁক ফেরার পূর্বে উমায়ের তার পাশে চেয়ার টেনে বসে। চেয়ারে হেলান দেয়। তার বিশালাকৃতির দেহে নিমিষে চোখ বুলিয়ে ফেলে তাহুরা। অন্তরে স্রোতের আগমন রিরি করে ওঠে সারা সত্তা। দৃষ্টি ঝুঁকে যায় মুহূর্তে। ধীরস্বরে জবাব দেয়, কিছু না। তাহলে জিজ্ঞেস করেছো কেন? উমায়ের প্রশ্ন করে। মেয়েটাকে দ্বিধায় ফেলতে তার সুখ অনুভব হয়। দূর হতেই হাত নাড়িয়ে জাফরানকে ইশারা করে উমায়ের। বিনিময়ে জাফরান হাত নাড়িয়ে নিজের খেলায় মত্ত হয়।
এমনি আপনি মেসেজ দিবেন বলে আর মেসেজ দিইনি। তাহুরার নজর মেঝেতে, উমায়ের চকচকে কালো রঙের শুয়ের উপর। আমার কথার জবাব উল্টোভাবে দিলে আমি একদম বেঁকে যাই। বার্গারে কামড় দেয় উমায়ের। অপর বার্গার তাহুরার দিকে এগিয়ে খাও, জাফরান এলে ওর জন্য আলাদা নিব। দেয়। তাহুরা হাত টেনে নেয়। খেতে না চেয়েও কামড় বসায়। চিজ এবং সসে বার্গার মাখামাখি। তাহুরা খাওয়া অবস্থায় বলে, আমি কি করলাম? মাথায় ওঠায় মেয়েটা। উমায়ের দৃষ্টি তাহুরার অধরে আটকে। সস লেগেছে কিছুটা, হিজাবেও পড়েছে। ভ্রু কুচকে যায় উমায়ের। একটা নির্দিষ্ট সময় পর এই দৃশ্যটা যদি তার বাসায়, তার রুমে, একান্ত তার সম্মুখে হতো, তাহলে তাহুরার এমন অগোছালো সব কিছুর দখল উমায়ের নিকট থাকত। মনের নিষিদ্ধ ইচ্ছাটাকে দমিয়ে নিল উমায়ের। টিস্যু এগিয়ে দেয়। কিছু না করেও সবটা এলোমেলো করো তুমি, মাথা মোটা। জি। তাহুরা ভ্রু কুচকে প্রশ্ন করে। জি না বলে লিপস মুছো, মানুষকে দেখাও তোমার অগোছালো রূপ। উমায়ের ফের কামড় দেয় বার্গারে। তাহুরা টিস্যু নেয়, দ্রুত ঠোঁটে চাপে। বাইরে আমি বার্গার খুব কম খাই। আপনার ভয়ে কিছু বলিনি। কিছু না বলে আমার মনকে অনেক কিছু ভাবনার সুযোগ করে দিয়েছো। কথাটা বলে উমায়ের বার্গার রাখে, কপালে আঙ্গুল চাপে। তাহুরা অবাক হয়। সে কি করলো? উমায়ের কি বলতে চায়? চারিদিকে নজর বুলায়। তাহুরা, মানুষের সংখ্যা একদম কম। যারা আছে ওনারা নিজের কাজে ব্যস্ত। তাহুরা একটু থামে, মলিন সুরে বলে, কি হয়েছে? আমি কি করেছি? ঝলমলে সোনালি আলোতে উমায়ের অবয়ব মনোরম। উমায়ের কিছু বলছে না, এখনও সেভাবে বসে, যেন ভেতরকার কিছু ভাবনা নিজের মনে আড়াল করছে সে। তাহুরা চেয়ার সমেত একটু এগিয়ে যায়, উমায়ের গায়ে প্লেট দ্বারা ধাক্কা দেয়। এই যে, আপনার কি মাথা ব্যথা করছে? একটা পেইন কিলার খাবেন? উমায়ের ফট করে দৃষ্টি মেলে, তাহুরার মুখোমুখি হয়, নিজের চুল ঠেলে পিছনে। তাহুরার ললাটে আঙ্গুল স্পর্শ করে, ধীর তবে মোলায়েম সুরে বলে, যেখানে ব্যথা হচ্ছে সেই ব্যথার ঔষধ নাই। এই ব্যথা নাশের জন্য যেটা দরকার সেটা এখন আমি পাইনি। পেলে ব্যথার আমার জীবন আসতে দিব না, বুঝেছ? এখন বলো, সেদিন আফিয়া কি বলেছিল তোমাকে? একদম নাটক করবা না, সরাসরি জবাব দাও। উমায়ের কণ্ঠে বোঝা যায় সে আফিয়ার ঘটনা সম্পর্কে শতভাগ নিশ্চিত। তাহুরা মাথা নিচু করে বসে। জবাব দেওয়া তার পক্ষে সম্ভব নয়। জবাব দিলে হাজারো সমস্যা দেখা দিবে। এর মাঝে এক, উমায়ের নিশ্চয়ই মেহমানকে অপমান করার দরুন বকবে আফিয়াকে। দুই, মেঘলা নিশ্চয়ই তাহুরাকে ভুল বুঝবে, মনে করবে তাহুরা ভালো মেয়ে না, বড়দের কথার মান রাখে না। অস্থিরতায় ঘেমে যায় মেয়েটা। কি করবে সে? উমায়ের নিঃসন্দেহে নাছোড়বান্দা। এক প্রশ্নে এখনও আড়ষ্ট। তাহুরার বেজবান ভঙ্গি লক্ষ্য করে উমায়ের। মেয়েটা আজও জবাব দেবে না। কাচের টেবিলে দুই আঙ্গুলের টোকা দিয়ে শব্দ করে উমায়ের। ভাষা খুঁজে পাচ্ছ না? বাংলা ভাষায় বলো, আমি বুঝবো। উমায়ের কণ্ঠে গা ছাড়া ভাব। তাহুরা দৃষ্টি উপরে তোলে। উমায়ের তার পানে চেয়ে, গম্ভীর গভীর নজর, সমান্তরাল ভ্রু, মাদকতায় মত্ত চাহনি। তাহুরার উদরে চাপ অনুভব করে। সরাসরি এমন দৃষ্টি মিললে নিজের আখিদয় কেমন মিলিয়ে যাচ্ছে তাহুরার। পলক ঝাপটায় তাহুরা, হাতে হাত ঘষে, একটু ভেবে জবাবে বলে, কি বলবো? আপনি বেশি ভাবছেন। ফের আর চোখে তাকায়। উমায়ের থুতনিতে হাত ঘষে হাঁটুতে হাত রাখে, গমগমে কণ্ঠে বলে, ওকে ফাইন, বিশ্বাস করলাম। এই বিষয়ে পরে কিছু শুনলে তুমি সাফার করবা। ব্যাস, হাওয়া বেরিয়ে যায় তাহুরার। লোকটা সরাসরি হুমকি দিল তাকে। পরে জানলে জানো, জানলেও অন্য থেকে জানবে, অন্তত তাকে মিথ্যে বলতে হবে না। মাথা দুলিয়ে তাহুরা বলে ওঠে, ঠিক আছে। ঠিক, তুমি থাকবে নাকি জানি না, যখন সত্যিটা আমার কানে আসবে। আবারও হুমকি। উমায়ের তাকে এমন হুমকি সাগরে ভাসাচ্ছে কেন? তাহুরা কিছু বলতে চায়, তবে পারেনি। ইতিপূর্বে নিবরাসের কণ্ঠ ভেসে আসে। কিডজনের মাঝপথে এসে দাঁড়িয়ে, ভেতরে আসতে আসতে পুনরায় হাত নাড়ায়। আমি চলে আসলাম। টেবিলের অপর প্রান্তে চেয়ার পেতে বসে। কই ছিলে? উমায়ের প্রশ্ন করে। কাজে ছিলাম। অদ্ভুত হাসি নিবরাসের। তাহুরার নজর বিস্ফোরিত। যা দেখার নয় সেটা দেখেছে মেয়েটা। নিবরাসের গালের কিনারায় লিপস্টিকের আবরণ, মেলি লিপস্টিকের রং তাহুরা কিভাবে না চিনে থাকবে? উমায়ের দেখেছে কি? হায় লজ্জা! তাহুরা হুট করে দাঁড়ায়। আমি জাফরানকে ডেকে আনি, ওর খাওয়া দরকার এখন। তাহুরা থামে না। উমায়ের তাকে কিছু বলবে সেই সময়টুকু দেয়নি। উমায়ের নিজেও উঠে। কিডজনের খেলাঘরগুলোতে ভেতরে অনেক মানুষ, মূলত বাচ্চাদের সঙ্গী সকলে। নিবরাস অদ্ভুতভাবে তাকে, এরা সবাই পালাচ্ছে কেন? আমি আসলাম আর তোমরা যাচ্ছ কেন? কি সমস্যা? সমস্যা তোমার গাল মুছো। স্টুপিড তুমি।
আজ সবার এটা মুছো ওইটা মুছো বলতে বলতে দিন যাচ্ছে আমার। বিরক্ত উমায়ের। নিব্রাস কিয়ৎপল ভাবে গাল মুছবে মানে? কিছু দৃশ্য মস্তিষ্কে হানা দেয়। লজ্জা না পেলেও ভাইয়ের সামনে দ্বিধায় ভোগে নিব্রাস। বোকা হেসে গালে হাত রাখে। ভুলে। মেয়েটা যদি ভালো পরিবারের এবং লয়াল হয় তবে টাইম পাস না করে আগলে রেখো। উমায়ের নিজ নির্দেশনা শুনিয়ে সম্মুখে অগ্রসর হয়। নিব্রাস এইবার লজ্জা পায়। বড় ভাই ব্যাপারটা জেনেছে। কি ভাবছে তাকে নিয়ে উমায়ের? মাথা চুলকে চোখ আঙ্গুলে ডোলে নিব্রাস। আগলে রাখবে মানে? সেই মেয়েটাই যে নিব্রাসের সারা জীবন। ছেলেটা ফুড কাউন্টারে যায়, নিজের জন্য ঠান্ডা জুস অর্ডার করে। ভেতরে গিয়ে দেখে তাহুরাকে জাফরান জোর করছে ভিডিও গেমের দিকটায় নিয়ে যেতে। অথচ তাহুরা আসার পূর্বে জাফরান একা একা আয়েশ করে ঘোড়ায় খেলছিল। বাচ্চারা তাদের বায়না পূরণের মানুষ দেখলে যেন আরও আহ্লাদি হয়। তাহুরা জাফরানকে বুঝাতে বেগ পাচ্ছে কিভাবে যাবে সেখানে। আপাতত সেথায় বিরাট ভিড়। জাফরান তাহুরার হিজাব অবধি টানাটানি করছে। বিপাকে পড়ে মেয়েটা। জাফরান হঠাৎ এমন বিগড়ে যাচ্ছে কেন? কিছু চুল হিজাবের আড়ালে বেরিয়েছে তার। উমায়ের মেজাজ চটে। এইখানে নানান বয়সের লোক উপস্থিত। একটা বাচ্চা বায়না করলে সেদিকে সবার আকর্ষণ থাকে। কিছু লোক জাফরান এবং তাহুরার দৃশ্যে মজেছে। হাঁটু গেড়ে বসে থাকা তাহুরা নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে। উমায়ের দ্রুত পা চালায়। কথা না বাড়িয়ে জাফরানের পেট চেপে তাকে তুলে নেয়। সবসময় তাহুরার সাথে এমন লেগে থাকো কেন? পচা ছেলে। জাফরানের চঞ্চলতা কমে উমায়েরকে দেখে। সে তাকে পছন্দ করলেও ব্যাপক ভয় পায়। তাও ধীর সুরে বলে, জাফরান খেলবে? ওইখানে ভিড় দেখছো না? তাহুরাকে টানাটানি একদম করবে না কখনো। জাফরান উমায়ের গলা জড়িয়ে তার বাক্য শুনছে। বাচ্চাটা খেলতে চাইছে। তাহুরা হিজাব ঠিক করা অবস্থায় জবাব দেয়, চলো এখান থেকে। খেলতে চাইলে কি খেলা ফরজ? তুমি দাঁড়িয়ে কেন? আসো। তাহুরাকে আদেশ দিয়ে তাকে আগে হাঁটার ব্যবস্থা করে উমায়ের। জাফরান ভীত গলায় উমায়েরকে বলে, আপুর কাছে যাই? না, যাওয়া যাবে না। শক্ত উত্তর উমায়ের। চারিদিকে নজর বুলিয়ে হাত মুঠ করে উমায়ের মনে মনে আওড়ায়। সবখানে কাবিল হতে চলে আসে। তাকে এত মানুষ দেখছিল, সেই হুশ আল্লাহ দেয়নি মহারানীকে। মাথা মোটা একটা। বাক্যগুলো উমায়ের বলা সবচেয়ে নির্মম সত্য। মেয়েটাকে এমন চোখে লাগে একটু হলেও দেখতে মন চায়। মেজাজ উমায়ের ভীষণ চটে। তার শ্বাস প্রশ্বাস দৃঢ় হয়। বেরিয়ে এলে তাহুরা উমায়েরকে বলে, জাফরানের জন্য কিছু কিনে দিন, আমি খাইয়ে দিই। নিব্রাস স্ন্যাক্স টাইপ কিছু কিনে থার্ড ফ্লোরে আসো, আমি থাকবো সেখানে। পরপর উমায়ের তাহুরার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আওড়ায়। মামি খাইয়ে দিবে জাফরানকে, তুমি সোজা হাঁটতে থাকো। তাহুরা প্রত্যুত্তরে কি বলবে ভেবে পায়নি। তার পূর্বে উমায়ের গটগট ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে। পেছনে ফিরে আবারও তাহুরাকেও অবলোকন করে। পায়ের গতি ধীর করে উমায়ের। তাহুরা তার সন্নিকটে এলে দুজনে একসাথে এগোয়। দোকানে বেশ ভালো কেনাকাটা হচ্ছে। মামির কাছে জাফরানকে দিয়ে উমায়ের বেরিয়ে যায়। নিব্রাস আসবে যে কোনো সময়। তাহুরা এলে তার ছেলের পছন্দ মতো রঙের 3টা শাড়ি তাহুরার গায়ে মেলে ধরে মেঘলা। 3টা থেকে যে কোনো একটা শাড়ি মেয়েটার জন্য কিনবে। তাহুরা বেশ অবাক হয়, মলিন হেসে বলে, আন্টি, আমি কেন? আপুর জন্য দেখুন। তোমার আপুর কেনাকাটা প্রায় শেষ, এটা তোমার জন্যে। ধরো, আন্টির পক্ষ থেকে গিফট। মেঘলার প্রশান্তির বাক্য। না আপা, তাহুরার জন্যে পরে কিনবো আমরা। শিউলি কথাখানা বললে মেঘলা বিরোধী দেখায়। একদম না আপা, শাড়িটা আমি মেয়েটাকে গিফট করব খুশি মনে। এটা নিতেই হবে, না হলে আমি কষ্ট পাবো। অবশেষে জোরাজুরিতে রাজি হয় শিউলি। তাহুরার গায়ে মেলে থাকা জলপাই রঙের সাথে সোনালী রঙের মিশ্রণ। কেমন মনোরম লাগছে তাহুরাকে। শাড়িটা তার তনুতে ফুটেছে বেশ। দোকানের বড় মিররে মেঘলার পাশাপাশি তাহুরা দাঁড়িয়ে। মিররে নিজেকে দেখা অবস্থায় আঁকিতে দৃশ্যমান হয় উমায়ের অবয়ব। তাহুরা স্পষ্ট পর্যবেক্ষণ করে উমায়ের জাফরানের দিকে যেতে চেয়েও তাহুরাকে দেখে স্তব্ধ হয়। নড়চড় করেনি। লম্বা মানবটার এমন অচেনা দৃষ্টিতে কুপকাত তাহুরা। পা বেঁকে আসছে তার। লোকটা এইভাবে চেয়ে কেন? অনুভূতিরা ডানা মেলে আকাশে ওড়ে তাহুরার। নিজেকে হালকা অনুভব হয়। শূন্যে ভাসছে সে। দোস্ত, তোকে সে লাগছে, নিয়ে নে শাড়িটা। নিব্রাসের কণ্ঠে তাহুরার দৃষ্টি ঘোরায়। মেঘলা হেসে মাশাল্লাহ বলে। পরক্ষণে উমায়ের গম্ভীর স্বর ভেসে আসে, মা, আমি বেরোচ্ছি। ছেলের বাক্যে উত্তর খুঁজে পায় মেঘলা। হাসির মাত্রা দ্বিগুণ করে শুধায়, ফি আমানিল্লাহ আব্বা। তাহুরার নজর আয়নায় উঠে ফের। যাওয়ার পূর্বে উমায়ের তির্যক ভঙ্গিতে কেনাকাটা উপভোগ করে মেয়েটা। অন্তর পিঞ্জিরায় প্রশান্তির নাচগান চলছে।
উমায়ের সেই তির্যক দৃষ্টিতে ভস্ম হয় তাহুরের সত্তা। মেয়েটা বুঝে যায় উমায়ের তার জীবনের খুব কাছের একজনে পরিণত হয়েছে। লোকটার মতো স্থান তার হৃদয়ে কেউ জায়গা দখল করেনি ইহকালে। মন পিঞ্জিরার এহেন একান্ত দমবন্ধ পীড়িতের অনুভূতি কেবল তাহুরার এই জন্যে। বিয়ের বাকি 12 দিন। জয় চায় পরিবারের বড় ছেলের বিয়েতে সকল অনুষ্ঠান থাকুক। এঙ্গেজমেন্টের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় আচমকা। দুই পরিবার বাইরে বৈঠকে বসে। মুন্সি অনেক অনুরোধ করে অনুষ্ঠানের দায়িত্ব নিতে তাকে সুযোগ দেওয়ার, তবে মানেনি জয়, জুবায়ের এবং উমায়ের। এও বলা হয় অনুষ্ঠান হবে উমায়েরদের বাড়িতে, ছোট পরিসরে পারিবারিকভাবে। মূলত বাড়ির বড় বউকে পূর্ব হতে সকলের নিকট পরিচয় করানোটাই মূল উদ্দেশ্য। মুন্সি হার মানে সকলের চাপে, তার মন অস্থিতিশীল। মুন্সি চেয়েছিল অনুষ্ঠানের ভার নিজে বহন করতে। যেহেতু জুবায়েরদের বাড়িতে হচ্ছে অনুষ্ঠান, তাই মুন্সি ব্যাপারটা হজম করে। কাল শুক্রবার অনুষ্ঠানের দিন ধার্য করা হয় কেবল দুই পরিবারের লোকজন। উমায়েরদের উঠানে নয়, বরং ছাদে কিছু ডেকোরেশনের কাজ হবে। যেহেতু ঘরোয়া প্রোগ্রাম হলেও এঙ্গেজমেন্ট হবে ভাইয়ের, উমায়ের নিজের ব্যাপারটা সামলে নেয়। ভাইয়ের অনুষ্ঠান সুন্দরভাবে উপস্থাপন করতে ইভেন্ট ম্যানেজমেন্টদের লোকদের সহিত যোগাযোগ করে। সাধারণের মাঝে ছাদকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার আহ্বান জানায়। বাড়িতে মোটামুটি উৎসবমুখর পরিবেশ। উমায়ের কলেজের কাজে ব্যস্ত ছিল বেশ কিছুদিন। বৃহস্পতিবার আজ, তাই ক্লাসের চাপ কম। দুপুরের দিকে সে ঘরে ফিরে। কলেজে থাকাকালীন ডেকোরেশনের জন্য কন্ট্যাক্ট শেষ করে সে। মামি খালা উপস্থিত সবাই, সবার সাথে দরকারি কুশল বিনিময় শেষে রান্নাঘরে বাইরে দাঁড়ায় উমায়ের। এক গ্লাস ঠান্ডা শরবত দরকার তার। তাকে অবলোকন করে আজিম, প্রবীণ লোক, ভদ্রতার সহিত বলে, কিছু লাগবে সাহেব? চাচা, মাকে বলবেন ঠান্ডা লেবুর শরবত দিতে এখনই। আমি বসলাম ডাইনিংয়ে। জবাব দেয় উমায়ের। প্রবীণ মাথা নাড়ে। বলছি। ডাইনিং চেয়ারে টেনে বসে উমায়ের। মেঘলার শরবত নিয়ে হাজির। ছেলের জন্য আগে থেকে বানিয়ে রাখে, নিজেও বসে ছেলের পাশে। উমায়ের গ্লাসে চুমুক দেয়। মেঘলা নিজের ভাব প্রকাশ করে। জুবায়ের বলল, সুনেরা রেগে আছে, বিয়ের আগে শ্বশুর বাড়ি আসবে, মেয়েটার কাছে তো ভালো লাগছে না। কিছুদিন পর এই বাড়িতে সারা জীবনের জন্য আসবো ভাবি। আগে আসলে সমস্যা কি? ভাবি আর ওনার বাবা এক নৌকার মাঝি, শুধু ওই ছোটটা একটু মাথা মোটা। অধর বাঁকা করে উমায়ের। আব্বা, কেন মেয়েটাকে এমন বলো তুমি? জানো জাফরানের মামাতো ভাইয়ের জন্য তোমার মামি চাচ্ছে তাহুরাকে। ছেলেটা ছবি দেখেছে তাহুরার, কাল আসলে সরাসরি দেখবে বলল। আমি বলেছি মেয়েটা এখনো ছোট, আর আমি পছন্দ করি, তাহুরা আমার। মামিকে বলনি? মেয়েটাকে আমার প্রতি ভাবাতে কি এফোর্ট দিয়েছি সেটা আমি জানি। তাহুরাকে দেখার সাহস যেন কেউ করে না। উমায়ের ক্রোধে মাতোয়ারা। মায়ের দেওয়া সংবাদ তার পছন্দ হয়নি। শরবতটুকু শেষ করে এক চুমুকে ছেলের রেগে যাওয়া দেখে খেই হারায় মেঘলা। মুখে আধার জমে তার। তোমার মামাকে এগুলো এখন বলা যাবে না, বললে ঢোল পেটাবে সবার কাছে, তাহুরাকে নিয়ে ঠাট্টা করবে। এমত অবস্থায় তাহুরার উপর প্রভাব পড়বে। আগে তোমার ভাইয়ের বিয়েটা হোক, মেয়েটাও ছোট। মুন্সি কেমন লোক তুমি এতদিনে বুঝনি? উল্টাপাল্টা কিছু ওনার কানে গেলে তাহুরাকে ঘরবন্দি করতে ভাববে না এক দণ্ড। ফুটফুটে মেয়েটার জীবন বিষিয়ে যাবে আব্বা। মায়ের প্রত্যেকটা অক্ষর মনোযোগ দিয়ে শুনে উমায়ের। বাক্যগুলো নিতান্ত সঠিক। এলোমেলো পদক্ষেপ নিলে সবকিছু বিন্যস্ত হারাবে। সহস্র কথা মেনে নিলেও তাহুরাকে অন্য কেউ দেখবে হজম হচ্ছে না উমায়ের। সে শক্ত মুখে মাকে জবাব দেয়। মামির ভাইয়ের ছেলের সাথে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে মা। আমার বোকার দিকে অন্য নজরে কেউ দেবে, আমার বোকার দিকে অন্য নজরে কেউ দেখবে, আমি সহ্য করব না। এগুলো স্বাভাবিক ব্যাপার। দেখলে কি বিয়ে হয়? মাথা ঠান্ডা করো। মাথা তোমার কালকে বড় ছেলের শালিকে দেখলে ঠান্ডা হবে, এর আগে না। তাহুরাকে আমি রক্ষা করব, হোক সেটা অন্য কারো দৃষ্টি থেকে বা জীবন থেকে। উমায়ের কণ্ঠে তেজ। পারছে না সে আজ তাহুরাকে ঘরে তুলতে। মেয়েটা ছোট মেয়ে কেন হলো? সমাজে বা এত নিয়ম কেন? ফিরতে গিয়েও অটুট থেকে সে পুনরায় মাকে বলল, প্রেমে পড়েছিলাম আমি, দেখে রেখেছি আমি, এত বছর পর একটা সম্পর্কের টান সৃষ্টি করলাম আমি, আর সে আমার থেকে আমার পাখিকে আরেকজন নেয়ার চিন্তাটা আমার কাছে বিষাক্ত। আমি উমায়ের বিষাক্ত হলে সেই বিষের নীল হবে তাহুরা আর আমার মধ্যে আসা লোকজন। আমি কাউকে ছাড়ার পাত্র না। উমায়ের থামেনি এক সেকেন্ড, উল্টো ফিরে হাঁটে। মাকে ভালোভাবে বুঝিয়ে দিল উমায়ের কলেজ ভার্সিটি এর লেভেলে মায়ের পীর ঝামেলা করার ঘটনাগুলো। মেঘলার প্রেশার বাড়ে যেমন। কাল সব ঠিক হওয়ার দোয়া করে মনে মনে।
উমায়ের মোবাইল হাতে ব্যালকনিতে বসে। রাত 12টা প্রায়। ফুলের টবগুলোর উপর টিমটিম করছে সাদা গোলাপি রঙের লাইট। নতুন লাগিয়েছে উমায়ের। তাহুরার দেওয়া গোলাপ গাছের ফুটন্ত গোলাপে নজর তার। পরক্ষণে নজর সরিয়ে মোবাইলে দৃষ্টি রাখে। তাহুরার কন্টাক্টে ঢুকে। 3 দিন মেয়েটার খবর নেওয়া হয়নি উমায়ের। নেয়নি বলতে টুকটাক কথা হয়েছে এমন। কলেজের কাজের পর বন্ধুদের সাথে দেখা, এরপর বাসায় ফিরে খাওয়ার পর বিছানায় শুলে ক্লান্তিতে চোখ বুজে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।